হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমরা দেখব একটা বাইনারি ফুল কিনা সেটা কিভাবে চেক করা যায় তারই একটা নিয়ম। সো আমরা যখন থিওরিতে দেখছিলাম, আমরা দেখছিলাম যে নাম্বার অফ আমি কালারটা চেঞ্জ করি, সরি। সো নাম্বার অফ লিফ নোডস আমাদের এখানে ধরলাম 4টা আছে এবং নন লিফ নোড আছে 3টা। তার মানে বলছিলাম যে নাম্বার অফ লিফ নোডস ইকুয়ালস টু নন লিফ নোড প্লাস ওয়ান, এইটা হবে আমার রিলেশন। বাট আমরা যখন কোডিং করব এই প্রবলেমটা আমরা অন্য একটা অ্যাপ্রোচে আজকে দেখব কিভাবে সলভ করা যায়। সো আসো আমরা ওইটা একটু দেখি। সো আমরা বেশ কিছু কন্ডিশন বানানোর ট্রাই করি, আসো। সো ধরলাম হচ্ছে আমাদের বাইনারি ট্রির একটা রুট আছে এবং সেই রুটের একটা লেফট চাইল্ড আছে আর একটা রাইট চাইল্ড আছে। সো এইবার আমি বলি যে হ্যাঁ ধরলাম আমার লেফট চাইল্ডও আছে অ্যান্ড আমি কি বলতেছি অ্যান্ড রাইট চাইল্ডও আছে। একটা কন্ডিশন গেল, এটা বললাম অ্যান্ড। আবার বললাম আমার লেফট চাইল্ডও নাই অ্যান্ড রাইট চাইল্ডও নাই। সো এই দুইটা কেসের জন্য সে কিন্তু ফুল বাইনারি ট্রি। তাহলে তুমি জিজ্ঞেস করতে ভাইয়া ভাইয়া তাহলে ফুল বাইনারি ট্রি না কখন? সো যখন তোমার লেফট চাইল্ড থাকবে বা রাইট চাইল্ড থাকবে না, আবার তোমার লেফট চাইল্ড নাই বাট রাইট চাইল্ড আছে, তখন কিন্তু এইটা ফুল বাইনারি ট্রি না। তো আসো আমরা এখানে দেখো একটা এক্সাম্পল দিছি যে আমাদের এইটা কিন্তু রুট। সো এর লেফটও আছে রাইটও আছে। আমরা যদি এইটার কথা চিন্তা করি, এর লেফটও আছে রাইটও আছে, এইটার লেফটও আছে রাইটও আছে। বাট তুমি দেখো এইটার ক্ষেত্রে লেফট রাইটও নাই, লেফট রাইটও নাই, লেফট রাইটও নাই, লেফট রাইটও নাই। বাট এইটার ক্ষেত্রে দেখো আমাদের এইটা লেফট আছে রাইট আছে, ভালো কথা। এইটা লেফট আছে রাইট আছে, ভালো কথা। বাট এইটা লেফট আছে কিন্তু এইটার কিন্তু রাইট নাই। তার মানে কি বলতো, এইটা কিন্তু আমাদের ফুল বাইনারি ট্রি না। হোপফুলি এইটা কিভাবে কাজ করতেছে তোমরা থিওরিটা বা আইডিয়াটা বুঝতে পারছো। এরপরে আমরা এটার কোডিং ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো এবার চলো আমরা একটু কোডিং পার্টটা দেখে নিই কিভাবে করে। সো প্রথমে আমি আমার জাভা ফাইলটায় চলে আসছি মেইন মেথডের ভেতরে। আমরা এখন পাবলিক স্ট্যাটিক এবং আমাদের এতক্ষণ আমরা আগের দুইটা প্রবলেমে আমরা কিন্তু ডাটা টাইপ নিয়েছিলাম ইন্টিজার। বাট এখন তা আমাদের একটা হ্যাঁ বা না এরকম উত্তরে অ্যান্সারটা দিতে হবে। সো এটা আমরা কি টাইপের নিব বলতো? বুলিয়ান। সো নিলাম বুলিয়ান অ্যান্ড বুলিয়ানের পর আমরা আমাদের ফাংশনের নেমটা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। সো দিলাম ফুল ট্রি এবং ইউজার থেকে আমরা কি নিচ্ছি? বাইনারি ট্রি নোড এবং সেটা রুটটা। সো আমাদের ফাংশনটা লেখা ডান। এইবার ফাংশনের ভেতরের মেকানিজমটা আমাদের লিখতে হবে। সো কি করা যায়? প্রথম কথা, আমাদের রিকারসিভ কলটা কি হবে? সো রিকারসিভ কল এইখানে কি হবে চলো আমরা একটু দেখি। আমাদের কি দেখতে হচ্ছে? আমাদের লেফট ট্রিটাও যদি ফুল হয় এবং আমাদের রাইট ট্রিটাও যদি ফুল হয়, যদি দুইটাই আমাদের যখন ফুল হচ্ছে তখন আমরা পুরো ট্রিটাকে কি ফুল ট্রি বলতে পারি না? সো এখানে আমাদের রিকারসিভ কলটা কি হবে আসলে একটু আমরা ওইটা লিখি। সো আমরা এখন আমাদের লেফট ট্রিটা ফুল কিনা সেটা চেক করব। সো রুট ডট লেফট চাইল্ড এবং আমি কি বলছিলাম লেফটও হইতে হবে এবং রাইটটাও হইতে হবে, তাহলে এবং মানে কি অ্যান্ড, অবশ্যই একটা রিলেশনশিপ অ্যান্ড মানে। সো অ্যান্ড দিলাম, বাট জাভাতে আমরা অ্যান্ড কিভাবে দিই বলো তো? এইভাবে। সো ফুল ট্রি, এবার আমরা কি দেবো বলো তো? লেফটটা তো চেক করছি, এবার রাইটটাও হইতে হবে না? সো রুট ডট রাইট চাইল্ড। সো এইটা আমাদের লেফট এবং রাইট বোথ কভার করতেছে। অ্যান্ড এবার আমরা আসো চেক করি, আমাদের কিছু বেস কেস রাখতে হবে না? আমরা তো রিকার্সিভ কল দিতে থাকলাম বাট কখন গিয়ে আমাদের থামতে হবে এটা তো বলতে হবে। সো আমি কি বলছিলাম, হয় আমার থাকবেই আর না হয় আমার একটাও থাকবে না, মানে লেফটও থাকবে না
রাইটও থাকবে না। সো এটা কিভাবে? সো আসো ওইটা আমরা দেখি। সো এইবার যদি বলি যে ইফ, আমি এটা একটু নিচে লিখি, আমার রুট এক্সিস্টই না করে, রুট ইকুয়ালস যদি নাল হয়, তাহলে আমরা রিটার্ন কি করব? তার মানে আমাদের এখন লেফটও নাই রাইটও নাই, সেক্ষেত্রে কি হবে? জাস্ট এইটা চিন্তা করো। সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রু না, তখনও তো ফুল ট্রি। সো রিটার্ন বললাম ট্রু। অ্যান্ড এইবার আমাদের আরো দুইটা কেস কিন্তু আছে। কি বলছিলাম ভাইয়া? যে আমার লেফট আছে, বাট আমি দেখছি রাইট নাই। বাট এমনও তো হইতে পারে আমার লেফটটা নাই বাট রাইটটা আছে, মানে বুঝতে পারছো, যে কোনো একটা নাই। সো ওইটা আমরা কিভাবে দেখবো? সো এখন আসো আমরা ইফ নিছি, এবার আমরা একটা এলস ইফ কন্ডিশন দিই। এলস ইফ রুট ডট লেফট চাইল্ড যদি না থাকে, অ্যান্ড রুট ডট রাইট চাইল্ড যদি থাকে। সো এটা ধরো আমি বোঝার সুবিধার্থে লিখলাম নট নাল, মানে নাল না। তাহলে রিটার্ন করব কি, বলতো রিটার্ন করব? আমরা কিন্তু এখন রিটার্ন করব ফলস না, যেহেতু আমাদের যে কোনো একটা কিছু নাই। আবার এমনও তো হতে পারে যে আমার রুট ডট লেফট চাইল্ডটা আছে, তার মানে নাল না, অ্যান্ড রুট ডট রাইট চাইল্ড সেইটা আবার নাল, মানে ডাইন পাশেরটা এবার নাই, বাম পাশেরটা আছে। সেক্ষেত্রেও কি আমাদের রিটার্ন করতে হবে ফলস, তাই না? সো এবার দেখো আমাদের এই কোডটা কিন্তু লেখা ডান। সো এইটা আমাদের রিকার্সিভ কেস, এরপর এইটা আমাদের বেস কেসটা। আর যদি না হয়, না হওয়ার জন্য কিন্তু আমাদের দুইটা কন্ডিশন আছে। সেটা কখন? যদি আমার লেফট না থাকে বাট রাইট আছে। আবার এমনও হইতে পারে লেফট আছে বাট রাইট নাই, সেই দুইটা ক্ষেত্রেও ফলস হবে। অ্যান্ড তুমি জাস্ট এইটা দেখো, যদি আমার কোনোভাবে লেফট সাবট্রিটার ভিতরেই দেখে যে এইখানেই কোথাও একটা ঘাপলা আছে, আমাদের এন্ড কন্ডিশনে কি হয় বলতো? প্রথমে এইটুক চেক দেয়, এইটুক যদি ট্রু হয় তারপরে এইটুক গিয়ে চেক করে। সো এইখানেই যদি ফলস পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোড এইখান থেকেই ফলস রিটার্ন করে দিবে। আর না হলে কিন্তু একদম শেষ পর্যন্ত আমাদের ট্রু খুঁজতে থাকবে। সো হোপফুলি তোমরা একবার যখন নিজেরা করবা তখন এই জিনিসটা তোমরা নিজেরাও ভিজুয়ালাইজ করতে পারবা। সো আসো দেখি আমরা এই কোডটা এবার নিচে আমাদের কোন ট্রিটা আছে। এই যে 1 2 3 4 5 6 7 যে ট্রিটা আমরা ওইখানে দেখাইছিলাম, ওই ট্রিটাই এখন এখানে করে রাখছি আমি। সো আসো আমরা জিনিসটা প্রিন্ট করে দেখি যে আসলে আমাদের কোডটা হয়েছে কিনা। সো ওইটা আমরা একটু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিলাম ফুল ট্রি, এর মধ্যে আমরা এখন রুটটা পাস করলাম। সো আসো এবার আমরা কোডটা রান দিয়ে দেখি আমাদের অ্যান্সার কত আসে। সো কোডটা রান করলাম, দেখো আমাদের কিন্তু ট্রু চলে আসছে। এই 7 আসছে আর কি, মানে এই লাইনটার জন্য, বাট আমাদের কিন্তু ট্রু চলে আসছে। হ্যাঁ, হোপফুলি তোমরা বুঝতে পারছো। এবার তুমি বলতে পারো ভাইয়া ওই কোডটা যে হয়েছে তার কি গ্যারেন্টি? আপনি তো জাস্ট ট্রুই দেখালেন, ফলস তো দেখাচ্ছে না। ওকে, সো আসো আমরা এই সিক্সটাকে দূর করে দিই। তার মানে কি হয়েছে? আমার 3 এর যে লেফট সাব, মানে লেফট সাব ট্রি, সেটাকে নাই করে দিছি। তার মানে কি এখন কিন্তু লেফট নাই রাইট আছে। সো আসো সেম কোডটাই আমরা রান দিয়ে দেখি কত আসে। তো এবার দেখো আমাদের কিন্তু এবার ফলস দেওয়ার কথা। হ্যাঁ, এই যে ফলস আসছে, এই দেখো নোট কিন্তু 6টা। সো হোপফুলি এই কোডটা কিভাবে কাজ করতেছে তোমরা বুঝতে পারছো। আসো আমরা এই কোডটা পাইথনেও করে দেখার চেষ্টা করি। সো আমরা এখন কোডটা লিখলাম যে ডিফাইন ফুল চাইল্ড, ধরো মানে ফুল ট্রি রুট। এবার আমরা আমাদের রিকার্সিভ কলটা আগে দিয়ে দিই। সো আমরা সেম ভাবে আবার চেক করব আমাদের লেফট সাব ট্রিটা বা লেফট চাইল্ড যেটা এবং আমাদের রাইট চাইল্ড যেটা, এরা দুইটাই কি ফুল ট্রি কিনা। রাইট চাইল্ড এটা আমরা ফল দিলাম। এবার আমরা কি চেক করব? আমাদের আরো একটা কেস ছিল, লেফটও থাকবে না রাইটও থাকবে না, সেই ক্ষেত্রেও কিন্তু ট্রু। সো ওইটাই আমরা করি যে আমাদের রুট যদি নান হয় তাহলে আমরা কি রিটার্ন করব? ট্রু রিটার্ন করব। এবার আসো আমাদের এখন কিন্তু এলসিফ না, এলিফ লিখলেই হয়। সো এলিফ আমরা এবার দেখতেছি রুট ডট লেফট আমার আছে, অ্যান্ড রুট ডট রাইট
ইকুয়ালস টু নাল, তার মানে লেফট আছে বাট রাইট নাই। সেক্ষেত্রে কি করবো বলতো, আমরা ফলস রিটার্ন করব। আমি কোডটা একটু উপরে উঠাই, ফলস রিটার্ন করবো। অ্যান্ড আরেকটা কন্ডিশন আমাদের লিখতে হবে না, যে এই সেম কন্ডিশনটাই, বাট এখন আমাদের রুট এর লেফট যেটা সেটা থাকবে না। সো রুট ডট লেফট ইকুয়ালস টু নান অ্যান্ড রুট ডট রাইট ইকুয়ালস টু কিছুই না। তার মানে ওইটা যদি থাকে তাহলে আমরা কি রিটার্ন করবো বলতো, তখনও কিন্তু আমরা ফলস রিটার্ন করব। সো এখনকার যে ট্রিটা আছে, আমরা এই ট্রিটা একটু রান করে দেখি আমাদের কত আসতেছে। সো লাস্টে আমি ফুল ট্রি দিয়া আমরা একটু প্রিন্ট করে দেখব। সো এই প্রিন্টের মধ্যেই আমরা ফুল ট্রি দিয়ে রুটটা দিয়ে দিলাম। সো দেখি কত আসে আমাদের। কিন্তু এখন আমি কোথাও একটা ভুল করছি। আচ্ছা, লেফট না, লেফট চাইল্ড হবে তো, হ্যাঁ। সো লেফট চাইল্ড এইটা হবে হচ্ছে আমার রাইট চাইল্ড। সো আসো আবার আমরা রান দিয়ে দেখি। এখন কিন্তু দেখো ট্রু চলে আসছে। সেম ভাবে আমরা এখন 6টাকে হাঁটাই দিব। এই যে 6টাকে হাঁটাই দিলাম, এবার আমরা একটু চেক করে দেখি এটা কত আউটপুট আসে। 6 মানে কিন্তু এই যে 3 এর লেফট চাইল্ডটা সরাই দিছি, রাইট চাইল্ডটা এখনো আছে। তার মানে কত আসে, ফলস আসতেছে। দেখছো? সো হোপফুলি কোডিংটা কিভাবে করতে হয় এটা ফুল বাইনারি ট্রি চেক করা তোমরা এই পার্ট দিয়ে বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা প্রবলেম সলভ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।